আরসি লাগবে, ডিএল লাগবে। আমার নতুন গাড়ি, এর মধ্যেই আমি ইন্স্যুরেন্স ক্লেম করে নেবো। এবার দেখুন, বাইরে থেকে ঠিক করাবেন, তাতে কোয়ালিটি অফ ওয়ার্ক কীরম হবে না হবে, কালার ওরা আদৌ ম্যাচ করাতে পারবে কি না পারবে। সার্ভিস সেন্টার যে আমাকে বিলটা পাঠিয়েছে, সেই বিলটাতে দিয়েছে 18,000। সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে ইন্স্যুরেন্স ক্লেম করার সময়তে, এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। হাই এভরিওয়ান, তো গাড়িতে ইন্স্যুরেন্স ক্লেম করা তো হয়ে গেল, গাড়ি ঠিক হয়ে আমার কাছে এসেও গেছে। গাড়িতে কিরম কি কাজ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে, কোনো স্ক্র্যাচ কোনো দাগ কিচ্ছু নেই আর এই পাশে। ওকে, তো কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ রিয়েলি গুড। দেখুন, ইন্স্যুরেন্স ক্লেম করতে কি কি ডকুমেন্টস লাগলো সেটা আগে আপনাদেরকে বলে দিই। আরসি লাগবে, ডিএল লাগবে, আপনার কেওয়াইসির জন্য আধার কার্ড, প্যান কার্ড লাগবে, ইন্স্যুরেন্সের যে আপনার কপি আছে সেই কপিটা লাগবে। যিনি অ্যাডভাইজার আছেন তিনি আপনাকে সবই বলে দেবেন, তাও আমি ভিডিওতে একবার বলে দিলাম। নেক্সট হচ্ছে প্রসেসটা কি। তো আপনার গাড়িতে যদি কোথাও লাগে, আপনি গাড়িটা নিয়ে প্রথমে সার্ভিস সেন্টারে যাবেন। সার্ভিস সেন্টারের যিনি অ্যাডভাইজার আছেন তিনি আগে এসে আপনার গাড়িটাকে চেক করবেন যে কোথায় কি ড্যামেজ হয়েছে, করে তিনি একখানা এস্টিমেট দেবেন যে এই ড্যামেজ হয়েছে, এই ড্যামেজের পরিপ্রেক্ষিতে আপনার এত চার্জ লাগতে পারে। এবার আপনার ওপর ডিপেন্ড করছে আপনি ওটা ইন্স্যুরেন্স ছাড়া করাবেন, মানে নিজের পয়সা দিয়ে করাবেন, নাকি ইন্স্যুরেন্স ক্লেম করবেন। এবার যদি আপনি নিজের খরচায় করাতে চান, তাহলে আপনি তক্ষুনি গাড়ি ওখানে দিয়ে তাতে পুরো কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। এবার যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, আপনি যদি চান যে না আপনি ইন্স্যুরেন্সের দ্বারা জিনিসটা ঠিক করাবেন, তাহলে ওই যে 4টে ডকুমেন্টস বললাম সেগুলো যদি আপনি সাবমিট করেন, অ্যাডভাইজার আপনাকে একখানা টাইম এস্টিমেট দেবেন যে এটা মোটামুটি স্যার এতদিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। খরচা ওই 1,000-1,200 টাকার মধ্যে হয়ে যায় আর কি। মানে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সটাকে ক্লেম করতে গেলে একখানা ফি লাগে, সেই ফিটা শুধু আপনাকে দিতে হবে। বাকি আপনার ড্যামেজটা ঠিক করতে যা কস্ট হবে সব ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভিস সেন্টারকে দেবে, সার্ভিস সেন্টার সেই অনুযায়ী ওটাকে ঠিক করে দেবে। ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে সার্ভেয়ার আসে, সার্ভেয়ার এসে আপনার ড্যামেজটাকে চেক করে এটাতে কি কাজ করাতে হবে সেটা অ্যাপ্রুভ করে, কত অ্যামাউন্ট দেবে সেটা অ্যাপ্রুভ করে তারপর সার্ভিস সেন্টারের ওয়ার্কশপ ওই কাজটা করতে স্টার্ট করে। তো এই হয় পুরো ইন্স্যুরেন্সের প্রসেসটা। যেমন আমার ক্ষেত্রে আমি দিয়ে এসেছিলাম গাড়ি স্যাটারডে, সানডে তো বন্ধ থাকে, মানে ওয়ার্কশপ খোলা, ইন্স্যুরেন্স কোম্পানি তো বন্ধ থাকে। তো মানডে এসে চেক করে সব অ্যাপ্রুভ করে দিয়ে গেল। টিউসডে থেকে কাজ স্টার্ট হয়েছিল। টিউসডে ডেন্টিং পেন্টিং, মানে পেন্টিংয়ের ফার্স্ট কোট আর কি, আমি ছবিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওয়েডনেসডেতে গাড়িতে মনে হয় সেকেন্ড কোট পড়েছিল রঙের। থার্সডে ভালো করে ক্লিনিং করে ওই মোটামুটি থার্সডে বিকেল 4:30-5টা নাগাদ আমার বাড়িতে গাড়ি পৌঁছে গেছিলো। সার্ভিস সেন্টার যে আমাকে বিলটা পাঠিয়েছে সেই বিলটাতে দিয়েছে 18,000। লেবার চার্জ, ডেন্টিং চার্জ, পেন্টিংয়ের চার্জ সব মিলিয়ে 18,000 সামথিং। আমি আপনাকে স্ক্রিনে এখানে দেখিয়ে দেবো। ইন্স্যুরেন্সে গাড়ি দিলে প্রবলেম আছে কি কোনো? অনেকে এটা ভাবে যে আমার নতুন গাড়ি, এর মধ্যেই আমি ইন্স্যুরেন্স ক্লেম করে নেব। দেখুন, নতুন গাড়ি পুরনো গাড়ির ব্যাপার তো নয়। যদি আপনার গাড়িতে সিভিয়ার ড্যামেজ হয়, তাহলে আপনি ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা আপনি দিচ্ছেন কেন? কোনো সিভিয়ার ড্যামেজ হলে আপনি ঠিক করাবেন তাই জন্য দিচ্ছেন। তো ইন্স্যুরেন্স ক্লেম করতে দ্বিধাবোধ করা উচিত নয় অ্যাকর্ডিং টু মি, অ্যান্ড অ্যাটলিস্ট ফর দি ফার্স্ট 1 ইয়ার। কারণ প্রথম 1 বছর কি হয়, আপনি আনলিমিটেড ক্লেমস পান। তার মানে এই নয় যে রোজ আপনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন, এখান ওখান ঠুকছেন আর আপনি ইন্স্যুরেন্সে দিয়ে আসছেন। এতে করে কি হবে, আপনার গাড়ি মানে আপনার কাছে কম, সার্ভিস সেন্টারে বেশি পড়ে থাকবে। এবার কথা হচ্ছে, ইন্স্যুরেন্স বারবার ক্লেম করলে কি কোনো প্রবলেম আছে? দেখুন, আমার যা নলেজ, ফার্স্ট ইয়ারে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনি আনলিমিটেড ক্লেমস পাবেন, আপনি বছরে 3বার 4বার, মানে যখনই আপনার মনে হবে যে কিছু সিভিয়ার ড্যামেজ হয়েছে, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না, যদি বাই চান্স কিছু লেগেও যায় তো ইন্স্যুরেন্স ক্লেমটা করে নেওয়াই ভালো। আপনার কাছে দেখুন, ইন্স্যুরেন্স ক্লেম ছাড়া আপনার কাছে আর অপশান কি আছে? আপনি এটাকে বাইরে থেকে ঠিক করাতে পারেন। এবার দেখুন, বাইরে থেকে ঠিক করাবেন, তাতে কোয়ালিটি অফ ওয়ার্ক কীরম হবে না হবে, কালার ওরা আদৌ ম্যাচ করাতে পারবে কি না পারবে। পরে যদি না ম্যাচ হয় না, তখন আপনার মনে একখানা ডিসস্যাটিসফ্যাকশান রয়ে যাবে যে ঠিক আছে, এটাকে ইন্স্যুরেন্সে করে নিলেই তো মিটে যেত, ফালতু কেন আমি বাইরে থেকে করাতে গেলাম। তো এইগুলো যেন পরে না হয়, ওই জন্য প্রথমেই ইন্স্যুরেন্স ক্লেম করে নিন।
যদি আপনার মনে হয় যে হ্যাঁ গাড়িতে ঠিকঠাক ড্যামেজ হয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম করে নিন। এবার দেখুন, ফার্স্ট ইয়ারে আপনার তো আনলিমিটেড ক্লেমস থাকে। এবার বারবার ক্লেম করলে কি হবে, খুব বেশি হলে এক তো আপনি নেক্সট ইয়ারে যেটা নো ক্লেম বোনাস, সেটা মোটামুটি ওই 700-800 কি 1000 টাকা মতো হয়। 1000 টাকা মতো আপনার কম লাগে নেক্সট ইয়ার, সেটা আপনার কম হবে না। সেকেন্ড জিনিস কি হয়, আপনি যদি বারবার ক্লেম করেন ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ভাববে যে এই ড্রাইভারটা তো বা এই কাস্টমার তো বারবার গাড়িকে নিয়ে গিয়ে ঠুকছে, নেক্সট ইয়ার রিনিউ করানোর সময়তে আপনার ইন্স্যুরেন্সটাকে ওরা অ্যাকসেপ্ট নাও করতে পারে, তখন আপনাকে কোম্পানি চেঞ্জ করতে হবে। বাকি দেখুন আর কোনো প্রবলেম নেই, গাড়িতে এদিক ওদিক লাগলে ছোটোখাটো কিছু হলে আপনি নর্মাল বাইরে থেকে করিয়ে নিলেন, কিন্তু যেমন আমার হয়েছিল পুরো মানে চামড়া উঠে গেছিলো বলতে গেলে, তো সেরম কিছু হলে অবশ্যই সার্ভিস সেন্টার থেকেই করান, ইন্স্যুরেন্স ক্লেম করেই করান, কারণ এমনিতে গাড়িতে টুকটাক লাগলেও কিন্তু খরচা প্রচুর। আরেকটা যেটা খুব কমন লোকেদের মধ্যে বিলিভ থাকে যে আমি অনেকবার ঠোকা লাগিয়ে নেবো গাড়ি, তারপরে একবারে সব কটাকে মিলিয়ে আমি ইন্স্যুরেন্স ক্লেমটা করে নেবো। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। যেমন ধরুন আমার গাড়ির লেফট সাইডে ছোট্ট একখানা স্ক্র্যাচ পড়েছে, ডেন্ট প্লাস স্ক্র্যাচ, ছোট মানে খুব একটা বেশি কিন্তু নোটিসেবল নয়। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে, এখন হয়েছে হয়েছে থাক, আমি এই অবস্থাতেই গাড়িটাকে চালাই কিছু মাস, যদি আরও কিছু হয় তাহলে একবারে সেটাকে ইন্স্যুরেন্স ক্লেমে করিয়ে নেবো। সেকেন্ড টাইম হলো আপনার গাড়িতে কিছু, কিন্তু সেটা লেফট সাইডে হলো না, রাইট সাইডে হলো, তখন কিন্তু আপনি ওই লেফট সাইডটা মানে আইদার আপনি লেফট সাইডটাকে ঠিক করাতে পারবেন ইন্স্যুরেন্স ক্লেমে, নয়তো রাইট সাইডটা ঠিক করাতে পারবেন ইন্স্যুরেন্স ক্লেমে। দুটো একসঙ্গে কিন্তু একই ক্লেমে ঠিক হবে না, আপনাকে দুটোর জন্য দুটো আলাদা করেই ক্লেম করতে হবে। হতে পারে দুটো একসঙ্গে ক্লেম, যদি আপনি সুন্দর কোনো স্টোরি বানাতে পারেন যেটাতে সার্ভেয়ার স্যাটিসফাইড হয় যে হ্যাঁ অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে যে আপনার ওই পাশেও লেগেছে এই পাশেও লেগেছে, তবেই কিন্তু সে দুটোকে একসঙ্গে অ্যাপ্রুভ করবে, নয়তো কিন্তু অ্যাপ্রুভ করবে না। অনেক সময়তে কী হয়, বডিতে আপনার যেখানটাতে লেগেছে ওখানে যে শিটটা হয়, সেই শিটটা তো যদি আপনার মানে রং উঠে গিয়ে যদি শিটটাই দেখা যায়, তাহলে সেই শিটটাতে অনেক সময়তে না রাস্টিং ইস্যুস আসতে শুরু করে। আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ ইউজ করবেন, কিছু বুঝতে পারবেন না, 1 মাস 2 মাস বাদে গিয়ে দেখবেন ওখানটাতে রাস্ট পড়ে গেছে। তো ভবিষ্যতে যখন আপনি শুধু ওইটুকুর জন্যও ইন্স্যুরেন্স ক্লেম করাতে যাবেন না, তখন সার্ভেয়ার এসে কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারে যে এটা এতদিন পুরনো হলো কী করে। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রিসেন্ট কিছু হলে সেটাকে ঠিক করবে, পুরনো কিছু হয়ে গেলে কিন্তু আর সেটাকে ঠিক করতে চাইবে না। আপনার ক্লেম কিন্তু তখন ডিনাইড হয়ে যেতে পারে। সে আপনার সার্ভিস সেন্টারের সঙ্গে যতই চেনা জানা থাকুক, সার্ভেয়ার যদি মনে করে এটাকে অ্যাপ্রুভ করবো না, তাহলে কিন্তু সে অ্যাপ্রুভ করবে না, তখন কিন্তু পুরো খরচাটাই আপনার ঘাট দিয়ে যাবে। তো এই ভুলগুলো একদমই করবেন না ইন্স্যুরেন্স রিলেটেড। তো আশা করি ইন্স্যুরেন্স ক্লেম রিলেটেড সব ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আমি। ইন্স্যুরেন্স কীভাবে ক্লেম করাতে হয়, কী কী ডকুমেন্টস লাগে, তার পুরো প্রসেসটা কী আছে। যদি আপনাদের আরও কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে এই টপিক রিলেটেড, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। অ্যাজ পার মাই নলেজ আমি সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশানে আপনাদের সাজেশনস আমাকে জানাবেন অবশ্যই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড বাই।